যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের সাবেক সরকার আওয়ামী লীগের এক সমাবেশে উপস্থিত হন। দেশের সাবেক প্রধানমন্ত্রী ও আপন খালা শেখ হাসিনা সেখানে টিউলিপকে সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে তার কপালে চুমু দেন। টিউলিপ বলেন, আপনার সহযোগিতা ছাড়া আমি কখনোই একজন ব্রিটিশ এমপি হিসেবে দাঁড়াতে পারতাম না। হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন টিউলিপ সিদ্দিক। তবে এই ঘনিষ্ঠ সম্পর্কই যেন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে টিউলিপের জন্য। সাম্প্রতিক সময়ে সম্পত্তি সংক্রান্ত বিষয় ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক চাপে আছেন টিউলিপ সিদ্দিক। অতি সম্প্রতি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের থেকে পাওয়া তার বেশ কয়েকটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। সেই তালিকা এখন আরও বড় হচ্ছে। এ নিয়ে অবশ্য স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব বিষয় নিয়ে বর্তমানে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমগুলোর খবরের কেন্দ্রবিন্দুতে আছেন টিউলিপ। ফিনান্সিয়াল টাইমস, দ্য গার্ডিয়ান, সানডে টাইমস, দ্য টাইমস, দ্য মেলস সহ বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগেও টিউলিপ রাজনৈতিক জটিলতার মুখে পড়েছিলেন, কিন্তু এবার যেন একটু বেশি চাপে আছেন তিনি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০১৭ সালে শেখ হাসিনা সরকারের অধীনে অপহৃত আহমেদ বিন কাসেম ওরফে ব্যারিস্টার আরমানের বিষয়ে প্রশ্ন করেন যুক্তরাজ্যের চ্যানেল 4-এর সাংবাদিক অ্যালেক্স থমসন। এ বিষয়ে টিউলিপের হস্তক্ষেপ আছে কিনা জানতে চাইলে টিউলিপ সিদ্দিক তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। টিউলিপ বলেন, আপনি কি অবগত যে আমি একজন ব্রিটিশ এমপি এবং আমার জন্ম লন্ডনে? তিনি এ সময় কড়া ভাষায় সাংবাদিক অ্যালেক্স থমসনকে বলেন, আপনি কি বুঝাতে চাইছেন আমি একজন বাংলাদেশি? আমাকে বাংলাদেশি রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করা থেকে সতর্ক থাকুন। এদিকে ফ্রিল্যান্স টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যারিস্টার আরমান জানিয়েছেন, ব্রিটিশ সাংবাদিক তাকে নিয়ে টিউলিপকে প্রশ্ন করার জেরে তার ঢাকার বাসায় অভিযান চালায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা তার স্ত্রীকে মুখ বন্ধ রাখার হুমকি দেন ওই সময়। যদিও ওই ব্রিটিশ সাংবাদিকের প্রতি এরূপ আচরণের জন্য পরে দুঃখ প্রকাশ করেছিলেন টিউলিপ। বর্তমানে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করছেন টিউলিপ। তার মুখপাত্ররা বলছেন, যুক্তরাজ্যে তার সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তির মালিকানার সঙ্গে আওয়ামী লীগের প্রতি সমর্থনের কোনো সম্পর্ক আছে বলে যে ধারণা করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন। এরপরেও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি থেকে তিনি কেন সুবিধা লাভ করেছেন বা কেন তাদের থেকে বিভিন্ন সম্পত্তি উপহার পেয়েছেন তার ব্যাখ্যা দিতে হচ্ছে তাকে, কেননা তার এসব কিছুর সাথে সংশ্লিষ্ট না থাকার পক্ষে এখনও কোনো যৌক্তিক প্রমাণ মেলেনি।